দর্শক, ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত শাহ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার অজিত শাহ, FCC। স্বাগত আপনাকে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মূলত ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি রিলেটেড সহ বিজনেস রিলেটেড অনেক নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকবো এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো সোহাগ এবং আপনাদের সাথে থাকবেন অ্যাকাউন্টেন্ট অজিত শাহ, FCC। এছাড়া এই অনুষ্ঠানটি আপনারা দেখে থাকবেন প্রতি মঙ্গলবার রাত 8:30 থেকে রাত 9:30 পর্যন্ত। এবং এছাড়া এই অনুষ্ঠানে আপনারা দেখে থাকবেন আয়ন টিভি স্কাই 782 নাম্বারে সহ আমাদের আয়ন টিভির নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব এবং আইপিতে। দর্শক, আপনারা আপনাদের যে কোনো ধরনের মতামত, কোশ্চেন, কমেন্টস জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এছাড়া আপনারা আমাদেরকে ট্যাক্সও করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি শুরুতেই অ্যাকাউন্টেন্ট অজিত শাহ আপনার কাছে জানতে চাবো এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনি যদি একটু বলতেন এবং আপনার পরিচয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে যদি দিতেন। ধন্যবাদ সোহাগ ভাই। থ্যাংক ইউ অল আওয়ার ভিউয়ার্স। আপনাদের সবাইকে আমাদের এই ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি প্রোগ্রামে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সেফ আছেন। So the main aim and objective of this program to update all our business entrepreneurs, all people who deals with business, deals with finance, so they can take some informed decision. তো আপনারা যারা বিজনেস চালাচ্ছেন, আপনারা যারা বিভিন্ন বিনিয়োগের সাথে জড়িত আছেন, আপনারা জানেন যে কোভিডের কারণে সবার ব্যবসা, তাদের ফাইন্যান্স, তাদের পার্সোনাল লাইফ কিন্তু এখন খুবই এফেক্টেড। তো সেরকম একটা সময়ে আমরা মনে করেছি যে আমাদের উচিত আমাদের প্রফেশনাল দায়িত্ববোধ থেকে আপনাদের সবাইকে জানানো যে সরকারের পক্ষ থেকে কী ধরনের প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে আপনারা কিভাবে বিভিন্ন অনুদান, বিভিন্ন প্রণোদনা পেয়ে আপনাদের বিজনেসকে সারভাইভ করতে পারেন এবং আপনারাও যাতে আপনাদের পার্সোনাল লাইফ এবং ফাইন্যান্সিয়াল লাইফ সেভাবে এফেক্টেড না হয়, সেজন্য আপনাদের কাছে আমরা প্রত্যেক সপ্তাহে হাজির হব বিভিন্ন ট্যাক্স এবং ফাইন্যান্স আপডেট নিয়ে। আমাদের অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য, যাতে আমাদের কমিউনিটিতে যারা বিজনেস করছেন, আমাদের কমিউনিটিতে যারা ফাইন্যান্সে ডিল করছেন, তারা যাতে সব সময় নিজেদেরকে আপডেট রাখতে পারেন। ট্যাক্স এবং বিজনেস এবং ফাইন্যান্স রিলেটেড যে কোনো ধরনের আপডেটের জন্য আমরা চেষ্টা করব যাতে আপনাদেরকে সবসময় ইনফর্মড রাখা যায়। হোপফুলি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে মূলত আলোচনা করব ফার্লো সম্পর্কে, বিজনেস গ্রান্ট সম্পর্কে, এছাড়া বিজনেস বাউন্স ব্যাক লোন সম্পর্কে, মর্গেজ হলিডে সম্পর্কে। এবং মূল আলোচনায় যাওয়ার আগে আমি মিস্টার অজিত শাহ আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে এখানে ইউকেতে অর্থাৎ ইউকে আমাদের কমিউনিটি সহ স্মল বিজনেস সহ বিভিন্ন বিজনেস ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়েছে কোভিডের কারণে? থ্যাংক ইউ সোহাগ ভাই। আসলে আপনি জানেন, দর্শক আপনারাও জানেন যে গত মার্চ থেকে ডিউ টু দিস লকডাউন, আর স্পেশালি আমি বলবো যে আমাদের যেই লেজার, আমাদের যে রেস্টুরেন্ট সেক্টরস, দে আর ব্যাডলি এফেক্টেড। অলসো সব ধরনের বিজনেস ইজ ব্যাডলি এফেক্টেড। যেখানে আমাদের জীবনের নিরাপত্তা নেই, সেখানে আসলে ব্যবসার ব্যাপারটা তো সেকেন্ডারি হয়ে যায়। তো হোল ইকোনমি, অ্যাকচুয়ালি হোল ওয়ার্ল্ড ইজ সাফারিং। এবং এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও কিন্তু বিজনেসম্যানরা চেষ্টা করছেন, বিজনেস এন্টারপ্রেনাররা চেষ্টা করছেন যাতে এই প্রতিকূল অবস্থাকে ঠেলে ওনারা কিছুটা হলেও সার্ভাইভ করতে পারেন। এবং সেই সার্ভাইভালের দিকে কিন্তু ইউকে গভর্নমেন্টও প্রচুর নজর দিয়েছেন। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। আপনি বললেন যে আমরা ফার্লো নিয়ে কথা বলবো, আমরা সেলফ এমপ্লয়েড গ্র্যান্ট নিয়ে কথা বলবো, আমরা বাউন্স ব্যাক লোন নিয়ে কথা বলবো। তো এই ইনফরমেশনগুলো কিন্তু খুব প্রয়োজন, কারণ আমরা অনেক সময় ইনফরমেশন গ্যাপের কারণে কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে ফিরে আসবো, তার আগে আমাদের অনুষ্ঠানের শুরু থেকে অনেকগুলো কলার ওয়েট করছেন, আমি তার মাঝ থেকে একটি কলার নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়, আপনার প্রশ্নটি বলুন। জি ভাই, আমার নাম হলো আব্দুল বাকিম। জি জি জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো ভাই, আমি 16 ঘন্টা কাম করি, আমি কি 16 ঘন্টা 80% পাইবো? এটাই কি আপনার প্রশ্ন? জি জি, ধন্যবাদ আপনাকে। জি, মিস্টার অজিত শাহ। ধন্যবাদ কলার। আপনি যে কলটি করলেন, আপনার কোশ্চেন ছিল যে আপনি 16 ঘন্টা কাজ করেন, আপনি কি তার 80% পাবেন কি না। আসলে ব্যাপারটা হলো, আপনি যদি জবে থাকেন অক্টোবরের মধ্যে, আমি বলবো 30 অক্টোবরের মধ্যে যদি আপনি জব শুরু করে থাকেন,
তাহলে অবশ্যই আপনি 16 ঘন্টার 80% পাওয়ার জন্য যোগ্য হবেন। কিন্তু এখানে কিছু ব্যাপার থাকতে পারে। আপনার এমপ্লয়ার যিনি আছেন সে যদি সময় মতো তার রিয়েল টাইম ইনফরমেশনগুলো আরটিআইগুলো সাবমিট করে থাকে, তাহলেই কেবল কিন্তু আপনি সেই 80% গ্র্যান্টটা পেতে পারেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আপনার এমপ্লয়ারের সাথে কথা বলুন, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি প্লিজ আমাদেরকে জানাবেন। উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প ইউ। জি ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে অবশ্যই ক্লিয়ার। নেক্সট কলার প্লিজ। নেক্সট কলার। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? লন্ডন থেকে বলছি। জি। আমি এখানে জানতে চাই, আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করি। জি। কিন্তু আমার যে মালিক আছেন, যিনি বস আছেন, জি, উনি আমাদের পে স্লিপ গুলা দেন নাই। পে স্লিপ গুলা দিতেই আমরা 2 মাস 3 মাস 4 মাস চলে যায়। যখন আমার দরকার পড়ে তখন ওনাকে বলি, উনি আমাকে পয়সা দিন। এনি চান্স আমি তো এগুলা জানি, অনলাইন সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া নাই। আচ্ছা, অনলাইনে কি জানতে পারবো যে আমার ট্যাক্স কত, কিভাবে কত কাটি দিতে? অর্থাৎ আপনি পে রুলে আছেন কিন্তু আপনি পে স্লিপ পাচ্ছেন না, আপনার টাকা স্যালারি আপনার অ্যাকাউন্টে যাচ্ছে। জি ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। জি মিস্টার অজিত শাহ। ধন্যবাদ কলার। আসলে প্রসঙ্গক্রমে বলতে হয় যে আমাদের কমিউনিটিতে এরকম অনেক প্র্যাকটিস আছে যে আপনি হয়তো স্যালারি নিচ্ছেন কিন্তু পে স্লিপটা হয়তো সময় মতো নিচ্ছেন না। আপনি হয়তো বা ব্যাংকে টাকাটা পাচ্ছেন কিন্তু ক্যাশে টাকাটা পাচ্ছেন, পে স্লিপটা কিন্তু আপনি সময় মতো বুঝে নিচ্ছেন না। এখানে দুইটা সমস্যা হতে পারে। যে আমি ধরে নিচ্ছি আপনার এমপ্লয়ার সঠিক সময়ে রিয়েল টাইম ইনফরমেশনগুলো সাবমিট করছেন। যদি সেই জিনিসগুলো হয়ে থাকে তাহলে আপনি পে স্লিপ যদি নাও নিয়ে থাকেন আপনি কিন্তু ফার্লো পেতে পারেন। কিন্তু আপনার যদি সন্দেহ হয় যে সেই সাবমিশনগুলো সঠিক সময় হচ্ছে কিনা বা সেই সাবমিশনগুলো জায়গা মতো যাচ্ছে কিনা, এইচএমআরসির পোর্টালে যাচ্ছে কিনা, তাহলে আপনি কিন্তু এইচএমআরসিতে নিজেও একটা ফোন দিতে পারেন এবং আপনি নিজে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনার পে স্লিপটা আপ টু ডেট আছে কিনা। আরেকটা ভালো খবর হলো, প্রত্যেকেই কিন্তু এখন এইচএমআরসি গেটওয়ে আইডি খুলে তার একেবারে গত মাসের কত স্যালারি দেখানো হয়েছে সেটাও দেখতে পারেন। সো ইটস এ গুড পিস অফ ইনফরমেশন যে আপনি কিন্তু নিজে ঘরে বসেই কম্পিউটারের মাধ্যমে লগ ইন করে দেখতে পারেন যে আপনার স্যালারি কতটুকু ডিক্লেয়ার করা হয়েছে বা কতটুকু হয়নি। জি ধন্যবাদ আপনাকে। দর্শক নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার যে আপনি এই বিষয় নিয়ে অনিল হওয়ার কিছু নেই। অবশ্যই আপনি অনলাইনে কিংবা তাদেরকে ফোন দিয়ে এইচএমআরসিতে ফোন দিয়ে আপনি বিষয়টা জানতে পারেন। ধন্যবাদ। আমরা মূল বিষয় থেকে অনেকটা সরে গিয়েছিলাম। তো আমাদের যে আলোচ্য বিষয় রয়েছিল যে প্রথমেই আমরা আলোচনা করব ফার্লোর যে বিষয়টি নিয়ে। সেকেন্ড লকডাউন দেওয়ার পর ফার্লো এক্সটেন্ড করা হয়েছে, যেটা জনমনে এবং কমিউনিটিতে বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে কিংবা এমপ্লয়ীদের মধ্যে তাদের একটা কনফিউশন রয়েছে এই ফার্লো সম্পর্কে। তো এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে যখন থেকে লকডাউন শুরু হলো, সেই ব্যাক ইন মার্চের কথা বলছি আমি, তখনই কিন্তু গভর্নমেন্ট ফার্লো স্কিম চালু করলো। আর ফার্লো স্কিমটা ছিল যে সমস্ত বিজনেস বন্ধ হয়ে গেছে তারা তাদের এমপ্লয়িকে কিন্তু বেতন দিতে পারছে না। যখন তার এমপ্লয়িকে বেতন দিতে পারছে না, তার কাছে কিন্তু একটা অপশন, ইদার তাকে রিডান্ডেন্ট করা কিংবা বেতন না দেয়া। তো গভর্নমেন্ট কী করলো, বললো যে তুমি তাকে রিডান্ডেন্ট করো না, তার 80% স্যালারি আমি পে করব, এবং দ্যাট ইজ দ্য ফার্লো। তো সেটা হয়ে আসছিল এবং সেপ্টেম্বরে সেটা 80% স্যালারিটা কমে গিয়ে হয়ে গেছিলো 70%, আর অক্টোবরে হয়ে গিয়েছিল 60%। কিন্তু ব্যাক ইন নভেম্বরে ঋষি সুনাক, আমাদের চ্যান্সেলর, উনি আরও কিছু এডিশনাল প্রণোদনা নিয়ে আসলেন এবং নভেম্বরে উনি ডিক্লেয়ার করলেন যে নভেম্বর থেকে আপনি কিন্তু আবার 80% পেতে পারেন ফর 5 মান্থস। তো এই 5 মান্থসটা কি? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো নভেম্বর মাস থেকে আরও 5 মাসের জন্য এই ফার্লো স্কিমটা এক্সটেন্ড হলো। এবং এতে যেটা আরেকটা বেনিফিট সেটা হলো আপনি কিন্তু 80% পর্যন্ত ক্লেম করতে পারছেন। এবং সেকেন্ড বেনিফিট হলো, আপনি যদি কোনো জায়গায় পার্ট টাইম কাজ করেন, সে কাজের অংশটুকু আপনার এমপ্লয়ার পে করবে, কিন্তু আপনি যেই অংশটুকু কাজ করছেন না, আই মিন নন ওয়ার্কিং আওয়ার্স, তার 80% কিন্তু গভর্নমেন্ট আপনাকে পে করবে এমপ্লয়ার থ্রুতে। তো এই জন্য দিস ইজ অ্যাকচুয়ালি ইটস এ রিলিফ ফর লট অফ ফ্যামিলিজ। কারণ আমরা দেখছি, আজকেও আমরা দেখলাম যে ডেবেনাম
আমরা দেখলাম যে আপনার যে বিভিন্ন দেবেন এরা আমাকে সবাই জি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাচ্ছে। জি। সো থাউজেন্ডস অফ এমপ্লয়িজ আর লুজিং দেয়ার জবস। জি। সো এরকম একটা সময়ে এই 80% ফার্লো আর সেভিং লট অফ ফ্যামিলিজ। এই বিষয়ে আমার একটি কোশ্চেন রয়েছে আপনার কাছে, যেটি আমার কোশ্চেন, এটা দর্শকদের কোশ্চেন মূলত। তার আগে আমি একটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। কলারকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা ওদের কলারকে হারিয়ে ফেলছি। যে বিষয়ে কথা বলছিলাম, এবং এই ফার্লোর যে বিষয়টি, এটি মূলত সেকেন্ড লকডাউন দেওয়ার পরে যে এক্সটেনশন করা হলো, তো সেক্ষেত্রে আমরা যখন প্রথম লকডাউন দেওয়া হয় তখন আমরা জেনেছি যে ফেব্রুয়ারি কিংবা ওই সময়টাইতে বোধ হয় যে পেরুলে থাকতে হবে তাকে, ফার্লো পেতে হলে। তো সেকেন্ড লকডাউন দেওয়ার পর এটা কত তারিখের মধ্যে তাকে পেরুলে থাকতে হবে? ভালো কোশ্চেন করেছেন শোক ভাই। আসলে সেকেন্ড যখন এক্সটেনশনটা আসলো তখন লটা ছিল যে আপনি যদি পেরোলে 30th of October, আই মিন বাই এন্ড অফ অক্টোবর কিন্তু আপনাকে থাকতে হবে। এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, আমি বলি আপনাদেরকে। 30শে অক্টোবরের মধ্যে শুধু থাকলেই হবে না, রিয়েল টাইম ইনফরমেশন, আই মিন RTI সাবমিশনটা কিন্তু হতে হবে 30শে অক্টোবরের মধ্যে। অনেক সময় দেখা গেছে যে আপনি 30শে অক্টোবর মাস শেষ হচ্ছে কিন্তু আপনি বেতন নিচ্ছেন 5 তারিখ পরের মাসের, এবং সাবমিশনও করছেন 5 তারিখ, তাহলেও কিন্তু হবে না। তো যে সমস্ত এমপ্লয়িরা 30শে অক্টোবরের মধ্যে পেরোলে ছিলেন এবং আপনার সেই তথ্যটা, আপনার সেই ডেটাটা HMRCর কাছে পৌঁছেছে বাই 30th of October, তারাই কিন্তু এলিজিবল হবেন। এখানে আরেকটা প্রাসঙ্গিক ক্রমে বলছি, নট নেসেসারিলি আপনি আগে ফার্লো পেতে হবে, নতুন করেও আপনি ফার্লো পেতে পারেন। এবং আপনার যদি আগে কখনো জব চলে যায়, P45 পাওয়ার পরে আপনাকে কিন্তু রিইনস্টেট করলেও আপনি ফার্লো পেতে পারেন। তা আমার মনে হয় আইডিয়াটা ক্লিয়ার যে 30শে অক্টোবরের মধ্যে RTI সাবমিশন হতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি আসছি এই বিষয়ে আবার, আর তার আগে একটু কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কলার, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি বলুন। I'm from London. Can I just ask you something? Sure. Yes. I was in a furlough last 6 months. Okay. Okay. Then I went to work 4 weeks. Yeah. Then they put the furlough back again. Okay. Okay. And the company calling us last month. It's for 4 hours. Okay. And I questioned my duty manager. I said, we are in the furlough, so we don't mind come to work doing 5 hours or 4 hours, but are we going to get paid for these 5 hours? And then he said, no, you're on a flexible furlough. I said, well, I don't understand what flexible furlough means. And then I said, well, he called back. He told me not to clock in, not to clock out. Yeah. You know, can you just explain to me what this mean? Okay, thanks for your question. Obviously, our guest will be answer you. Thank you, caller. Well, I mean, if I give you a little bit of the background, from November, you are allowed to work and you are allowed to be furloughed. So that's why we call it flexible furlough. So let's suppose your contracted hours is 20 hours in a week, but employer just called you for 5 hours. So what it supposed to be happening, 5 hours payment should be done by employer and 80% of 15 hours should be covered by government. So flexible furlough means, yes, you can work and you can be also furloughed simultaneously. So yes, if your employer called you for 5 hours, I think you should go, and that way the business will be running. And for rest of the hours, your average hours should be paid by the government up to 80%. I hope you got your answer. Thank you. Thank you. জি, আমি আপনার কাছে আসার আগে আমি আরেকটি কল নিয়ে নিয়েছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? আমি লন্ডন থেকে বলছি ভাইয়া। জি, থ্যাংক ইউ। আপনার প্রশ্নটি? আমার একটি প্রশ্ন ভাইয়া, আমি প্রথমবারের মতো একটা বাড়ি কিনতে চিন্তা ভাবনা করছি। জি। এখন আমি ইউনিভার্সাল ক্রেডিটে। আচ্ছা। এখন আমি কয় হাজার পর্যন্ত আমি ক্যাশ রাখতে পারবো বাসায় অথবা ব্যাংকে?
আমার বেনিফিট এফেক্ট হবে না, ওইটা যদি খুলে বলেন আর কি, জি। তাইলে খুশি হব। জি জি জি, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। জি, মিস্টার অজিত শাহ। ধন্যবাদ দর্শক, আপনি কষ্ট করে আমাদেরকে ফোন করেছেন। আই মিন উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আসলে মর্গেজের ব্যাপার কিংবা ব্যাংক ফাইন্যান্সের ব্যাপারটা আজকে আমরা ডিসকাস করছি না প্রথমত, আর সেকেন্ডলি বেনিফিট এবং বাড়ি কেনার ব্যাপারগুলো আরও অন্যান্য প্রফেশনালরা আছেন, মর্গেজ ব্রোকাররা আছেন। তা আমি রিকোয়েস্ট করবো যে আপনি কোনো এক সময় বিজ্ঞ একজন মর্গেজ ব্রোকারের সাথে কথা বলবেন। তারপরেও যদি আপনার ইফ ইউ নিড মোর হেল্প, স্ক্রিনে একটা টেক্সট নাম্বার দেওয়া আছে, প্লিজ টেক্সটে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাকে হেল্প করার জন্য। ধন্যবাদ জি, ধন্যবাদ। নিশ্চয়ই কলার নিশ্চয়ই তার কোশ্চেনটি পেয়েছেন। আমরা যে বিষয় আলোচনা করছিলাম যে ফাল্লোর যে বিষয়গুলো, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। ফাল্লোর সম্পর্কে অনেকেই অনেক ধরনের ধারণা রয়েছে, যেমনটি আপনি বলছেন এবং একজন কলারের যে কোশ্চেন ছিল সেটিও হচ্ছে যে যেমন লকডাউন তো কালকে থেকে শেষ হয়ে যাচ্ছে, তো অনেক কোম্পানি কিন্তু খুলে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা যখন কাজ করবে, কাজের টাকা স্যালারিও পাবে, আবার ফাল্লোরও 80% পাবে। বিষয়টা কি এমনটা নাকি অন্য কিছু, যদি একটু ক্লিয়ার করতেন? না, আমি আরেকটু খোলাসা করে বলি যে ফার্লোর এখনকার ব্যাপারটা হলো ফ্লেক্সিবল ফার্লো। আপনি যতটুকু কাজ করবেন সেটা পেইড বাই এমপ্লয়ার, দের ইজ নো ডাউট। আপনি যদি 20 ঘন্টার মধ্যে 10 ঘন্টা কাজ করেন, দ্যাট উইল বি পেইড বাই ইয়োর এমপ্লয়ার। বাকি 10 ঘন্টার 80% গভর্নমেন্ট উইল বিয়ার। সো দ্যাটস কল্ড ফ্লেক্সিবল ফার্লো। আমাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন বিজনেস গ্রান্ট, তারপরে হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট সাপোর্ট গ্রান্ট। তো আমরা যদি একটু সেলফ এমপ্লয়েড সাপোর্ট গ্রান্টে আসি, তো এইটাতে মূলত কারা ইলিজেবল কারা, এবং এটা ডেডলাইন কতদিন পর্যন্ত, এবং এটার জন্য কী করতে হবে, এই বিষয়টা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শকবৃন্দ। আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আশা করছি ইউ ফাইন্ডিং ইট ইউজফুল। তো আমরা এতক্ষণ ফার্লো নিয়ে কথা বলছিলাম, এখন প্রসঙ্গক্রমে আমাদের যেতে হচ্ছে সেলফ এমপ্লয়েড গ্র্যান্টে। আপনারা জানেন যে মূলত আমাদের কমিউনিটিতে কিন্তু অনেক সেলফ এমপ্লয়েড আছেন, যারা বিল্ডিং ওয়ার্ক করছেন, যারা ইলেকট্রিশিয়ান আছেন কিংবা ক্যাব ড্রাইভার আছেন, সবাই কিন্তু সেলফ এমপ্লয়েড। সো সেলফ এমপ্লয়েড আগে যারা ছিল তারা কিন্তু আপনি সবসময় একটা গ্র্যান্ট, মানে এই পর্যন্ত 2বার গ্র্যান্ট পেয়েছে। কিন্তু 5ই নভেম্বর কী হলো, আমাদের চ্যান্সেলর ঋষি সুনাক, actually from the government of UK government, extended. They said you will get two more payments. তার মানে প্রথম এবং দ্বিতীয় গ্র্যান্ট পাওয়ার পরেও এখন কিন্তু নাম্বার 3 এবং নাম্বার 4 চলে আসছে। তাহলে এটা কি আসলে? তার মানে যারা সেলফ এমপ্লয়েড ছিলেন তারা এখন আরও 2টা গ্র্যান্ট পেতে পারেন। আমি একটু প্রসঙ্গক্রমে বলি, গতকাল থেকেই কিন্তু 3rd গ্র্যান্টটা শুরু হয়ে গেছে। আচ্ছা, সো whoever is self-employed and received previous grant, who were qualified previously, they can claim this claim. আচ্ছা। সো আপনারা যারা সেলফ এমপ্লয়েড আছেন তারা আপনাদের HMRCর সাথে কথা বলতে পারেন কিংবা লগ ইন করে কিন্তু এই 3rd ইনস্টলমেন্টটা ক্লেম করতে পারেন। নাও দ্য কোশ্চেন ইজ হাউ মাচ ইউ ক্যান ক্লেম। এখানেও একটু বিট অফ গুড নিউজ, কারণ এইটা প্রথম দিকে কমে আসছিল। প্রথমে অফার করা হচ্ছিল 25% আপ টু £7,500 ফর 3 মান্থস। এরপরে কিন্তু এটা কমে 60%-এ চলে আসলো। কিন্তু গভর্নমেন্ট রিসেন্টলি বলেছে না, ইট উইল নাও ব্যাক টু 7,500 এগেইন। তা আমি যদি একটু ভেঙে বলি, এই 3rd পেমেন্টটা আপনি পেতে পারেন ফর নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। সো আই রিপিট, নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, এই 3 মাসের জন্য আপনারা যারা সেলফ এমপ্লয়েড আগে পেয়েছেন এই গ্র্যান্ট, তারা আগে যারা পাননি তারা পাবেন না। হ্যাঁ, এই বিষয়টা আসছি। তো যারা আগে পেয়েছেন তারা আপ টু £7,500 পেতে পারেন ফর 3 months ওয়ার্থ অফ মানি। ইট ইজ দ্য ম্যাক্সিমাম অফ 80%। অ্যান্ড 80% কিসের উপর? 80% হলো আপনি যেই প্রফিটটা ডিক্লেয়ার করেছিলেন আপনার 18-19 ট্যাক্স ইয়ারে। তার মানে 2018-19 ট্যাক্স ইয়ারে আপনি যে প্রফিটটা ডিক্লেয়ার করেছেন সেটাকে ওরা অ্যাভারেজ করেছে। অ্যাভারেজ করে আপনার 3 মাসে যেটা আসবে সেটার 80% আপনি পেতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম £7,500 পর্যন্ত। আচ্ছা, তো দিস ইজ, এখন আপনি কোশ্চেন করলেন যে যারা আগে পায়নি তারা কি এখন পাবে না? এখন এটা বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এখন আপনাকে জানতে হবে আপনি আগে কেন পাননি। এখন আপনি আগে কেন পাননি, যদি এমন হয় আপনার বিজনেস ভালোই চলছিল এই জন্য আপনি পাননি, তাহলে এখন যদি আপনার বিজনেস না চলে
আপনি পেতে পারেন। আচ্ছা। কিন্তু আপনার ক্রাইটেরিয়া যদি হয় আপনি 2018-19-এর ট্যাক্স রিটার্নটা টাইমলি করেননি, এই জন্য পাননি, তাহলে কিন্তু এখন পাবেন না। তার মানে থার্ড ক্লেমটা একটু সহজ। আপনি যদি আগে পেয়ে থাকেন তার মানে আপনি এবারও এলিজিবল, প্রোভাইডেড আপনাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে আপনার বিজনেসটা কোভিডের কারণে আক্রান্ত, আপনার বিজনেসে সেই পরিমাণ রেভিনিউ আসছে না। এই ডিক্লারেশন দিলেই কেবল কিন্তু আপনি এই গ্র্যান্টটা পেতে পারেন। এবং এই গ্র্যান্টের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকেই। তো আপনারা যারা আগেও অ্যাপ্লাই করেছেন তারা এখনও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যদি বিজনেস গ্রান্টের দিকে আসি, সেলফ এমপ্লয়েড বিষয়টা আমরা জানলাম। বিজনেস গ্রান্ট আমরা দেখেছি যে গভর্নমেন্টের একটা ছিল, যে গাইডলাইন ছিল যে ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই সেলফ এমপ্লয়েড গ্র্যান্টের বিষয়ে আরও কিছু বিষয় আছে, অবশ্যই আমি যদি শেষ করে দিই। তো দর্শক, আপনারা যারা সেলফ এমপ্লয়েড গ্র্যান্টের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, আমি তো এখন থার্ড গ্র্যান্টের কথা বললাম, বাট দেয়ার ইজ এ আপকামিং গ্র্যান্ট উইচ ইজ ফোর্থ গ্র্যান্ট। তো এই ফোর্থ গ্র্যান্টটা কিন্তু গভর্নমেন্ট যেটা বলতেছে, দে উইল ডিক্লেয়ার ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। আচ্ছা, যে ফেব্রুয়ারিতে জানা যাবে, লাইক ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2021 উই উইল নো যে আসলে ফোর্থ গ্র্যান্টের জন্য এলিজিবল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। আচ্ছা, তবে একটা বিষয় আমি একটু বলে রাখতে চাচ্ছি, অ্যাডভাইস করে রাখতে চাচ্ছি। গতবার আমরা দেখেছি যে অনেকেই কিন্তু 18-19 ট্যাক্স রিটার্ন করেননি টাইমলি, এই জন্য কিন্তু আপনারা গ্র্যান্ট পাননি। একটা কথা আসছে যে আপনি যদি 19-20 ট্যাক্স রিটার্নটা টাইমলি করেন তাহলে কিন্তু আপনি ফোর্থ গ্র্যান্টটা পাওয়ার জন্য এলিজিবল হতে পারেন। আচ্ছা, হতে পারেন, সম্ভাবনা বলছি আমি। তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের কমিউনিটিতে যারা বিজনেস করছেন, যারা সেলফ এমপ্লয়েড আছেন, যারা বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত, প্লিজ আপনারা যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাও পেয়ে থাকেন, 2019-20-এর যে ট্যাক্স রিটার্নটা আছে, প্লিজ ডু দ্যাট অন টাইম। If you do that on time, maybe you will be eligible on fourth one. Sure, thank you. আমি অন্য প্রসঙ্গে আসবো, সেই প্রসঙ্গে আসার আগে আমি আরেকটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। Islam. I just want to ask you about the commercial rent. Are we going to get any help from the government or any grant or any bounce loan? Okay. Is that your question? Commercial place. Okay. And the property is empty at the moment. We had a tenant, but they have left the property and they gone. So are we going to get any grant or any help from the bank or any help from the government? Okay. Thanks for your question. Obviously, our guest he will try to answer you. জি, মিস্টার অজিত শাহ, যদি দর্শকের যে কোশ্চেনটি ছিল। Thank you, caller. Actually, we're going to talk about business grant anyway. I think you just pointed that we have to talk about business grant. Now, I don't know how much time we have left, but if the time permits, let me just explain you from the beginning. Now, business grant initially started, and that any high street business or any sort of business who is running the business based on a high street property where you pay the business rates. So where you used to pay the business rates to the council, or you were registered for business rates and you were exempted from paying the business rates, they all got some sort of business grant previously. Like some people got 10,000, some people got 25,000 pound, depending on the rateable value of the property. Now that was the previous background. So in nutshell, who got the business grant? Whoever were registered with council for business rate purpose. Okay. So now this gentleman asked the question that they are in a commercial property which is currently vacant, right, and obviously maybe tenant has left or the business has been vanished, whether they will get some grant. Now there is some clear notes from the government which came back in November. They are mainly focusing on hospitality, leisure, tourism, these kind of sectors. Now, there will be no more 10,000 or no more 25,000 pound grant, but what they are saying, on the lockdown time, you will get certain amount of business grant. It's kind of it actually completely depends on the lockdown time. তো দর্শক, আপনারা যারা শুনছেন, আমি আবারও বলছি যে আগে আপনারা যারা বিজনেস গ্র্যান্ট পেয়েছেন
আগে আপনারা যারা 10,000 পাউন্ড 25,000 পাউন্ড পেয়েছেন বেসড অন ইউর রেটেবল ভ্যালু অফ দ্য প্রপার্টি, তারা কিন্তু সবাই কাউন্সিলের সাথে বিজনেস রেট পারপাসে যুক্ত ছিলেন। কিন্তু এখন যে রিসেন্টলি ব্যাপারটা আসছে, এখন কিন্তু গভর্নমেন্ট ফোকাস করছে মেইনলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি, লেজার ইন্ডাস্ট্রি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির প্রতি। বাট এই যে লকডাউনটা হলো আমাদের 4 সপ্তাহের লকডাউন, এই 4 সপ্তাহ লকডাউনে গভর্নমেন্ট বলেছে তুমি যেই সেক্টরেই থাকো না কেন, রিগার্ডলেস ইউ উইল গেট সাম গ্র্যান্ট। এবং সেই গ্র্যান্টটা কত? এই গ্র্যান্টটা কিন্তু আসলে ভেরি মিনিমাম। আই মিন ইফ আই এম নট রং ইজ 1,334 pound for 4 weeks for very small businesses. তো আমি যদি দেখি যে যারা আগে 10,000 পাউন্ড পেয়েছেন, যাদের রেটেবল ভ্যালু ছিল 10,000 পাউন্ড, তারা কিন্তু এখন এই 4 সপ্তাহের জন্য 1,334 পাউন্ড পেতে পারেন। So 1,334 pound is another business grant now for those businesses who are forced to close. Well, unfortunately, everybody was forced to close. Right. আপনি জানেন যে হোল ইউনাইটেড কিংডমে, at least in England, there was 4 weeks lockdown. তো আপনাদের যাদের বিজনেস প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারা কাউন্সিলের ওয়েবসাইটে যদি একটু দেখেন, আমি গতকাল চেক করছিলাম, টাওয়ার হ্যামলেট দেখছিলাম, আমি নিউহ্যাম কাউন্সিল দেখছিলাম, অ্যান্ড দে হ্যাভ গিভেন দ্য ইনস্ট্রাকশন। সো আপনি যদি আপনার ওয়েবসাইটে যান, আপনার কাউন্সিলের ওয়েবসাইটে যান, you can see there is clear instructions about this grant. So they will ask you many questions, and depending on that questions, they will see if you are eligible, obviously you will get the grant. Right. So the gentleman who asked the question, I'm coming to his point again. Okay. Sorry, I'm just explaining Yes, the sir. Yes, sir. viewers so they understand. জি। আপনার প্লেসটা যদি ভ্যাকেন্ট থাকে, and basically there is no other grant জি। apart from the grant I said জি। that due to 4 weeks lockdown based on the rate ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা যদি এই বিষয়টা বিরতির পর বিশদভাবে আলোচনা করি তাহলে বোধহয় ভালো হয়, কারণ আমাদের বিরতির সময় হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম আমি একটা বিরতিতে যেতে চাচ্ছি। জি জি জি, ধন্যবাদ। দর্শক দেখছিলেন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত সাহা, স্কাই 782 নাম্বারে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, তখন সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত সাহা। আমরা কথা বলছিলাম ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি রিলেটেড নানা বিষয় নিয়ে। বিরতির আগে আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, ফার্লো সম্পর্কে কথা বলেছি, আমরা কথা বলছি বিজনেস গ্রান্ট নিয়ে, এবং বিরতির আগে আরেকটি বিষয় নিয়ে যেটা কথা বলছিলাম সেলফ এমপ্লয়েড সাপোর্ট গ্রান্ট নিয়ে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটি কল নিতে চাচ্ছি, কারণ আমাদের জন্য অনেকগুলো কলার ওয়েট করছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা ওদের কলারকে হারিয়ে ফেলছি। যে আমরা যে প্রসঙ্গে বিরতির আগে কথা বলছিলাম, যে লোকাল রেস্ট্রিকশন সাপোর্ট যে গ্রান্টটি, এই গ্রান্টটির জন্য কারা এলিজেবল, এবং জি জি আমি এই প্রসঙ্গে আসার আগে আমি আরেকটি কল নিয়ে নিচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আমার নাম ফয়জুর রহমান। আমি আচ্ছা জি, ফয়জুর রহমান সাহেব, আপনি জি আপনার প্রশ্নটি বলুন। ভাইয়া, আমি কাজ করি 24 ঘন্টা জি সপ্তাহে। জি। এখন লকডাউন শুরু হয়েছে মানে থাকি মালিকে তো আমার 80% দিতে আছে। আচ্ছা, তখন বাকি 20% আমি কই থেকে পাইব? মালিককে দিব না আমার? আচ্ছা আচ্ছা, গুড একটি কোশ্চেন। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। এই অবশ্যই আমাদের গেস্টে এই বিষয়ে অ্যান্সার করবেন। তার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বিরতির আগে যে বিষয়টি আলোচনা করতেছিলাম, যে সেটি নিয়ে আলোচনা করব নাকি আমাদের দর্শকের অ্যান্সারগুলো দেওয়া উচিত বলে আপনি কি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমাদের প্রোগ্রামটা দেখছেন। তো আমরা চাচ্ছি যে আপনাদেরকে যদি কিছুটা আনসার আমরা করতে পারি, দ্যাট উইল মেক ইউর লাইফ ইজিয়ার। ধন্যবাদ সবাইকে আবার। অ্যাকচুয়ালি আমরা কথা বলছিলাম গ্র্যান্টের ব্যাপারে। আমি গ্র্যান্টের ব্যাপারটা একটু শেষ করি। তো আপনার কোশ্চেন আমরা পেয়েছি, আমাদের সাথেই থাকুন। আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইউর কোশ্চেন। থ্যাংক ইউ। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম যে বিজনেস গ্র্যান্ট নিয়ে। আর রিসেন্টলি যেটা হয়েছে যে দ্য স্পেসিফিক ওয়ার্ড ইজ লোকাল রেস্ট্রিকশন সাপোর্ট গ্র্যান্ট। যেটা এখন হচ্ছে যে আমরা জানি যে গত 4 সপ্তাহ পুরো ইংল্যান্ড জুড়ে চলছিল লকডাউন,
এবং সেই লকডাউনের সময় মোস্ট অফ দ্য বিজনেস ওয়ার ফোর্স টু ক্লোজ। ফর এক্সাম্পল, রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল, পাবগুলো বন্ধ ছিল, বিউটি বারগুলো বন্ধ ছিল। এরকম কিন্তু আপনার হান্ড্রেডস টাইপস অফ বিজনেস ওয়ার ফোর্স টু ক্লোজ। তো গভর্নমেন্ট যেটা করলো যে গভর্নমেন্ট অফার্ড সাম গ্র্যান্ট ফর দোজ কাইন্ড অফ বিজনেসেস উইচ ওয়ার ফোর্স টু ক্লোজড। সো আপনি যদি সে ধরনের ক্যাটাগরিতে থাকেন তাহলে কিন্তু আপনি গভর্নমেন্ট থেকে কিছু সাপোর্ট পেতে পারেন। আই নো দিস ইজ নট এ বিগ অ্যামাউন্ট, বাট এভরি পেনি কাউন্টস নাও। সো আপনারা যদি কাউন্সিলের ওয়েবসাইটে যান, আমি নিজে চেক করছিলাম, আজকেও চেক করছিলাম, টাওয়ার হ্যামলেট, নিউহ্যাম, ইজলিংটন, হাইবেরি, সবগুলো ওয়েবসাইটেই কিন্তু মোস্টলি বলা আছে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি কোন ক্যাটাগরিতে পড়লে এলিজিবল হবেন এবং কোথায় হলে হবেন না। তো আপনারা কষ্ট করে যদি কোভিড সাপোর্ট স্কিমে যান আপনাদের কাউন্সিলের ওয়েবসাইটে, তাহলে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যারা আগে 10,000 পাউন্ড পেয়েছিলেন তারা কিন্তু এখন অ্যাটলিস্ট 1,334 পাউন্ড পাবেন। কেননা আপনারা জানেন বিজনেস গ্র্যান্টটা was done based on rateable value of the properties before. So those properties had rateable value of 10,000. They received 10,000 pound grant beforehand. Right. But now those kind of properties will only get 1,000 pound 334 pound for 4 weeks. And what is the next slab? Some business will get 2,000 pound. And who are these businesses? Those businesses যাদের রেটেবল ভ্যালুটা হলো 10,000 প্লাস কিন্তু 15,000-এর নিচে। আচ্ছা। সো দোজ বিজনেস যাদের রেটেবল ভ্যালু হলো বিটুইন 10 to 15,000 pound, দে উইল গেট 2,000 pound দিস লোকাল রেস্ট্রিকশন বিজনেস গ্র্যান্ট। আচ্ছা। নাও ইফ ইউর রেটেবল ভ্যালু ইজ অ্যাবাভ 15,000 বাট বিলো 50,000, মানে আপনার প্রপার্টির রেটেবল ভ্যালু যদি 15,000 থেকে উপরে কিন্তু 50,000-এর নিচে হয়, তাহলে কিন্তু ইউ ক্যান গেট 3,000 পাউন্ড। তো দর্শকবৃন্দ, আপনারা জানেন যে যাদের রেটেবল ভ্যালুটা 15,000 থেকে 50,000-এর মধ্যে, তারা লোকাল রেস্ট্রিকশন যে গ্র্যান্টটা আছে সেটা আপনারা পেতে পারেন আপ টু 3,000 পাউন্ড পর্যন্ত। জি, এটা পাওয়ার জন্য আপনারা প্লিজ কাউন্সিলের ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি অন্য প্রসঙ্গে আসার আগে আমি একটা কল নিয়ে নিয়েছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলেন। ভাই, আমি একটা জিনিস জানতাম আসলাম। আমি জি। সেলফ এমপ্লয়েড, জি, আপনার প্রশ্নটি বলেন। ট্যাক্সি ড্রাইভার। আমি ফার্লো সম্বন্ধে সেকেন্ড থার্ড ফার্লাম, ফার্স্ট এবং সেকেন্ডটা ক্লেম করছিলাম, থার্ডটা আমরা নভেম্বরও বিজনেস খুব বাদ আছি, ভেরি ব্যাড। ডিসেম্বরও আমরা তো ফার্লো কম দিলাইছে, বাট এখন আমরা তো জানতাম না যে ডিসেম্বর জানুয়ারি বিজনেস কিলা যায়। যদি বিজনেস নর্মাল হয়ে যায় না, আমি যদি ক্লেম করি এটা আমার লাগে কোনো ইয়ে হইব না। আচ্ছা, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। জি, অ্যাকাউন্টেন্ট অজিত শাহ। আমাদের দুইজন কলার দুইটা কোশ্চেন ছিল, আপনি যদি একটু অ্যান্সার করতেন। থ্যাংক ইউ কলার, ধন্যবাদ ভাইয়া। তো আসলে দুইটা কোশ্চেনই খুব ভালো। জি। তো প্রথম যিনি কষ্ট করে ফোন করেছেন, ওনার কোশ্চেনটা ছিল এরকম যে আপনি 24 আওয়ার্স তো কাজ করছেন, কন্ট্রাক্টেড আওয়ার্স, তো 80% পাচ্ছেন আপনি, তাহলে বাকি 20% কে দেবে? আসলে আনফর্চুনেটলি এটা একটা প্যান্ডেমিক সময়, আমরা সবাই কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। তো বেসিক্যালি এই 20% আপনি পাবেন না, আনফর্চুনেটলি সত্য কথা যে আসলে গভর্নমেন্ট এগিয়ে এসেছে 80% পে করার জন্য, বাকি 20% অ্যাকচুয়ালি ইটস এন স্যাক্রিফাইস ফ্রম ইউর সাইড। কিন্তু আপনার এমপ্লয়ার যদি চায়, আপনার এমপ্লয়ার যদি কেপেবল হয়, they can still pay you that 20%. There is no restrictions about it. So দর্শক, যিনি আপনার কোশ্চেন উত্তরটা হলো 80% গভর্নমেন্ট দিচ্ছে, বাট বাকি 20% যদি আপনার এমপ্লয়ার চায় আপনাকে দিতে, উনি দিতে পারবেন যদি ওনার ক্যাপাসিটি থাকেন, কোনো রেস্ট্রিকশনস নেই। বাট যদি উনি এটা না দেন, লফুলি কিন্তু আপনি এই 20% ক্লেম করতে পারবেন না, এবং এটা আসলে আপনার তরফ থেকে স্যাক্রিফাইস হলো। জি, ধন্যবাদ। আমরা সেকেন্ড কলারের অ্যান্সারের দিকে যাওয়ার আগে আমি আরেকটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। জি ভাই, আমি লন্ডন থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন। আমি একটা জিনিস জানতাম চাই, আমি টেক্স ক্রেডিটে আছি। জি জি, এখন আমি তো আগের কোনো গ্রান্ট 18 to 19 আমি কোনো গ্রান্ট পাই নাই। এখন কি আমি কোনো এলিজিবল আছি নি, আমি অ্যাপ্লিকেশন করতে পারবো নি, বা কি করতে হইব আমার
এটাতে যদি বলেন খুশি হইব। জি যে আমি যে এটাই কি আপনার কোশ্চেন? জি জি, আমি এটা জানতাম চাই আর কি যে আমি 19 to 20 আমি ট্যাক্স রিটার্ন দিছি। আচ্ছা। বাট আমি আগের গ্যারান্টি পাই নাই, যেমন 18 to 19 আপনি কি সেলফ এমপ্লয়েড? জি আমি সেলফ এমপ্লয়েড। জি আচ্ছা, কি কাজ করেন আপনি? থ্যাংক ইউ ভাই, এটা আমার দিলে আমি খুশি হব। ওকে, আপনি কি করেন ভাই? আপনি কি কাজের সাথে সম্পৃক্ত? আপনি কি কাজ করেন? আমি সেলফ এমপ্লয়েড, ডেলিভারি করেন। আচ্ছা, ড্রাইভার। আপনি কি ইউনিভার্সাল ক্রেডিটে আছেন? জি না, আমি ট্যাক্স ক্রেডিটে আছি। ট্যাক্স ক্রেডিটে আছেন। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। জি, আসলে আমরা প্রতিনিয়ত এই সমস্ত কল পেয়ে থাকি, খুবই রিয়েল লাইফ সমস্যা। তো দর্শক, আপনাকে আবারও ধন্যবাদ। আপনি আমার প্রোগ্রাম দেখছেন এবং আশা করছি কিছুটা হলেও আপনাদের মানে উপকৃত করার চেষ্টা করছে আয়ন টিভি এবং যারা আছেন এখানে সবাইকে আবারও ধন্যবাদ। দুইটা কোশ্চেন আসলো এবং আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, আমি আনসার করে দিই আর কি। জি, প্রথম কোশ্চেনটা ছিল, আমরা যদি কোশ্চেনের অ্যান্সারের দিকে না যাই, আমাদের জন্য অনেকগুলো কলার ওয়েট করছেন, তার মাঝ থেকে কিছু কল নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলেন প্লিজ। ভাইয়া সরি, আমি একটু আগে প্রশ্ন করছিলাম, আমার নাম ফজলুর রহমান। জি, আপনার প্রশ্নটি কি ছিল? আমি যে প্রশ্ন করছিলাম আনসার পাইছি, কিন্তু একটা কথা রয়েছে ভাইয়া, আমি তো 80% পাই আর, কিন্তু আমার কোনো মনে করেন আমি আমার পে স্লিপে তো 100% না আইলে আমার তো পে স্লিপে মানে কমিয়ে দেয়। যেমন আমি 850 প্রায় 900 কাছাকাছি আমার প্রতি মাসে বেতন আসে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনি 80%-এর চেয়েও কম পাচ্ছেন? না, 80% পাই আর, কিন্তু আমার কোনো সরকার কি দরিয়া দিব আমার এই 80%? মনে করেন আমি 600 650 আমার স্লিপে পাই আর মাসে, এখন কি সরকার দরিয়া নিব? আমার কোনো অসুবিধা হইব নি যে 80% তারা কি 100% দরিয়া নিবই সরকারে? না না না, হিসাব তারা কি লাভ? জি, আমরা ক্লিয়ার করছি। জি জি, ধন্যবাদ। জি, দর্শকদের যে কোশ্চেনগুলো ছিল। ধন্যবাদ। আপনার কোশ্চেনটা ছিল যে আপনি পাচ্ছেন তো 80%, কিন্তু এটাকে কি গভর্নমেন্ট 100% ধরে নেবে কিনা? না, আসলে না। আপনি যতটুকু পাচ্ছেন অতটুকুই গভর্নমেন্ট ধরে নেবে। তো আপনি যদি 80% পেয়ে থাকেন এবং আপনার এমপ্লয়ার যদি কিছু দিয়ে থাকে, পুরোটাই আপনার স্যালারি। আপনি যেটা পাচ্ছেন না সেটা গভর্নমেন্ট আপনার স্যালারি হিসেবে ধরবে না। তো আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আমাদের কাছে আরও দুটো কোশ্চেন ছিল, তার আগে আমি আরেকটা কল নিয়েছি, কারণ দর্শকরা খুব উন্মুখ হয়ে আছে তারা জানার জন্য। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটি বলেন প্লিজ। জি, প্রশ্ন একটু আপনাদের টপিক আছে একটু ডিফারেন্ট। আচ্ছা, আমরা অবশ্যই চেষ্টা করবো যে আমাদের টপিকের মধ্যে রিলেটেড যদি কিছু হয় তাহলে আমাদের অতিথি অবশ্যই অ্যান্সার করবেন। যে আপনার প্রশ্নটি বলেন। হ্যাঁ, ওই রিলেটেড বলতে আমার একটা ট্যাক্সের ব্যাপারে জানতে চাই। আচ্ছা আচ্ছা, মনে করেন আমি দুইটা জব করি, যদি দুইটা জব আমার 46,000 এক্সিড করে না, আচ্ছা, তাইলে আমার সেকেন্ড জবে কত পার্সেন্ট ট্যাক্স কাটিবে? আপনার দুইটা জব মিলিয়ে 46,000? 46,000 হয় না, আন্ডার 46,000। আচ্ছা, আন্ডার 50K রেট সে 50,000-এর নিচে। জি জি জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কলার, উই গট ইউর কোশ্চেন। থ্যাংক ইউ। সেকেন্ড জবে কত পার্সেন্ট করে ট্যাক্স কাটিবে? জি, থ্যাংক ইউ, আই উইল আনসার ইউর কোশ্চেন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। যে দর্শকের যে কোশ্চেনগুলো ছিল আমরা একটু যদি ধন্যবাদ দর্শকবৃন্দ। আমি কোশ্চেন আনসারগুলো করে দিই, হয়তো আপনারা এরকম সিচুয়েশন অনেকেই আছেন। একটা কোশ্চেন ছিল যে আপনি সেলফ এমপ্লয়েড থার্ড ক্লেমটা কিভাবে পেতে পারেন, এটাই আপনার কোশ্চেন ছিল। এবং আপনি বলছিলেন যে নভেম্বরে আপনার কোনো বিজনেস হয়নি, কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে বিজনেস হতেও পারে, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে কোনো বাধা আছে কিনা। আসলে আমি একটু ক্ল্যারিফাই করি, একটা জিনিস হয়তো অনেকেই জানেন না, যে আপনি যে গ্র্যান্টটা পাচ্ছেন এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। আসলে ট্যাক্সেবল ইনকামের ব্যাপারটা কি? এই গ্র্যান্টটা যে আপনি পাচ্ছেন এটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে জমা দিতে হবে। তার মানে এই ইনকামটার উপরেও আপনি ট্যাক্স পে করবেন। আচ্ছা, গভর্নমেন্ট যেটা বলতেছে যে আপনি যদি মনে করেন, অ্যাকচুয়ালি ডিসিশন মেকার কিন্তু আপনি যদি মনে করেন করোনা ভাইরাসের কারণে আপনার বিজনেস ফল করেছে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা অনেকটা একটু ডিসক্রিশনারি ব্যাপারের মতো। এইটা কিন্তু আপনি বলতে পারবেন না যে 4-এর মধ্যে 4, কিন্তু এটা অনেকটা রিলেটিভ ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, আমরা জানি এখন কিন্তু অনেক লোক ট্রেনে ওঠে না, অনেক লোক ক্যাবে ওঠে না, তো স্বভাবতই আপনাদের বিজনেস কিন্তু ফল করেছে।
তো আমরা এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখছি সবার বিজনেসে যেহেতু ফল করেছে, আপনাদের সেক্টরেও এটা কোয়াইট স্বাভাবিক যে আপনাদের বিজনেসটা হয়তো ফল করেছে। তো আমি মনে করি না যে এক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে কোনো অ্যাডভার্স সিচুয়েশন আসার চান্স আছে, বিকজ ইনফ্যাক্ট লকডাউনের কারণে টায়ার 2 টায়ার 3 রেস্ট্রিকশনসের কারণে ব্যবসা কিন্তু ফল করতে বাধ্য। তো সে স্বভাবত কারণেই যেহেতু করোনা ভাইরাসের কারণে আপনার ব্যবসা এফেক্টেড হয়েছে, আমার কাছে মনে হয় আপনি 3rd এবং 4th ক্লেমের জন্য এলিজিবল হবেন। তারপরেও যদি আপনি মনে করেন আপনার আরেকটু আলোচনা প্রয়োজন, আপনি একজন বিজ্ঞ অ্যাকাউন্টেন্টের সাথে আমার মনে হয় একটু পরামর্শ করে নিলে সেটা বেটার হবে। আরেকটা কথা বলে নিই, এই প্রোগ্রামে কিন্তু আমরা শুধুমাত্র চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। প্লিজ আপনারা কোনো একটা ডিসিশন নেওয়ার আগে একজন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট বলেন কিংবা একজন কোয়ালিফাইড পার্সনের পরামর্শ নিয়ে কাজ করবেন, এটা আমাদের বিনীত নিবেদন আপনাদের কাছে। আমাদের আরেকটি কলারে আরেকটি কোশ্চেন ছিল, যেটি থ্যাংক ইউ। কোশ্চেনটা আপনার কাছে ছিল বোধহয়। রাইট, আই হ্যাভ 2 more questions. জি আচ্ছা, আমাদের আরেকজন প্রিয় দর্শক কোশ্চেন করেছেন যে উনি ট্যাক্স ক্রেডিটে আছেন। জি, দ্যাট ইউ আর অন ট্যাক্স ক্রেডিট, কিন্তু আপনি ইউনিভার্সাল ক্রেডিটে নেই। আপনি কি কোনো ধরনের বেনিফিট পেতে পারেন কিনা, কোনো ধরনের গ্র্যান্ট পেতে পারেন কিনা? আপনি এটাও বলেছেন আপনি 2018-19-এর ট্যাক্স রিটার্ন করেননি, কিন্তু 2019-20-এর ট্যাক্স রিটার্ন করেছেন। সো দ্য কলার, ইউ আর অন ট্যাক্স ক্রেডিট অ্যান্ড ইউ আর আস্কিং ইজ এনি গ্র্যান্ট। তবে বিষয়টা হলো যে হ্যাঁ, আপনি যদি ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট কিংবা ট্যাক্স ক্রেডিটের আওতায় থাকেন, তাহলে কিন্তু গভর্নমেন্ট থেকে আপনি এক ধরনের বেনিফিট অলরেডি পাচ্ছেন। এখন এই বেনিফিট পেলে যে আপনি ফার্লো হতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই। না, আপনি যদি 16 ঘন্টা কোথাও কাজ করে থাকেন, কিংবা আপনি বলছিলেন আপনি সেলফ এমপ্লয়েড, সেই কাজের জন্য গ্র্যান্টও কিন্তু আপনি নিতে পারেন যদি আপনার সেই কাজটা কোভিডের কারণে এফেক্টেড হয়। কেননা সেলফ এমপ্লয়েড সাপোর্ট স্কিমের মধ্যে এটা খুবই ম্যান্ডেটরি যে আপনি সেই স্কিমটা তখনই পাবেন যখন আপনি প্রমাণ করতে পারবেন আপনার বিজনেসটা এফেক্টেড। কিংবা আপনি যদি জবেও থাকেন, যদি জব আপনাকে ফার্লো করে, তারপরেও কিন্তু আপনি ট্যাক্স ক্রেডিট পেতে পারেন। সো আপনার আনসারটা হলো, যেহেতু আপনি 18-19 ট্যাক্স রিটার্ন করেননি, আপনি কিন্তু 3rd গ্র্যান্টটা পাবেন না। তবে 4th গ্র্যান্টটা হয়তো পেতে পারেন, বিকজ আপনি 19-20 ট্যাক্স রিটার্ন করেছেন। এইটা আসলে সিচুয়েশনাল। আপনার বিষয়টা যদি একটু কমপ্লেক্স, সেহেতু আমি বলবো যে আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পাশের কোনো অ্যাকাউন্টেন্ট থাকলে তার কাছ থেকে আপনি একটু বিশদ জেনে নেবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আরও একটি কোশ্চেন ছিল, সেটা আমাদের সময়ও প্রায় শেষের দিকে। আমি একটু কোশ্চেনটা আনসার করে দিই। দর্শক, আপনি অনেক কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখছেন। আপনি কোশ্চেন করেছিলেন যে আপনি you are earning 46,000 pounds. So the caller, you asked that you do 2 jobs and you are earning 46,000 pounds. Within 46,000 pounds, what will be your tax on the second job? Basically, on second job, you will be paying higher rate of tax. We call it basic rate. তো যখনই আপনি সেকেন্ড জব করবেন, আপনি কিন্তু বেসিক রেটে ট্যাক্স পে করবেন। আপনি দেখবেন আপনার সেকেন্ড জবের পে স্লিপে বিআর লেখা। বিআর মানে কি? বিআর মানে হলো বেসিক রেট ট্যাক্স, যেটা হলো আপনি 40% রেটে ট্যাক্স দিচ্ছেন। তবে এখন কিন্তু আপনি চাইলে HMRC-কে ফোন করে বলে দিতে পারেন যে কোন জবে আপনি কতটুকু অ্যালাউন্স চান। এই সুবিধাটা আপনি করতে পারেন। আপনি চাইলে আপনার যে ট্যাক্স ফ্রি অ্যামাউন্টটা আছে 12,500 পর্যন্ত, সেটাকে 2 জায়গায় স্প্লিট করে নিতে পারেন। কিন্তু সেই স্প্লিট করার জন্য আপনাকে ফোন দিতে হবে HMRC-কে। ফোন দিলে ওরা যেটা করবে, আপনার পার্সোনাল অ্যালাউন্সটাকে ডিভাইড করে দিবে 2টা জবের মধ্যে। সেক্ষেত্রে কোথাও আপনি কিন্তু বেশি ট্যাক্স দেবেন না। আমার মনে হয় আপনি একটু রেভিনিউর সাথে কথা বলে নেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের অনেকগুলো আলোচ্য বিষয় ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক বিষয় আমরা আলোচনা করতে পারছি না। তো অবশ্যই এই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে আলোচনা করব। তো আমি তার আগে, আমরা শেষ করার আগে, আমি দর্শকদের উদ্দেশ্যে, আপনার দর্শকের উদ্দেশ্যে যদি পরামর্শ খুব সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ INTV-কে এবং সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি আগেও বলেছি যে আমাদের এই প্রোগ্রামের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের কমিউনিটিতে যারা বিজনেস করেন, যারা ফাইন্যান্স নিয়ে ডিল করেন, তাদেরকে
বিভিন্ন বিষয়ে যত আমাদের আপডেটস আসে সেই বিষয়ে আপডেট করানো, এবং এর মাধ্যমে যদি আপনারা কিছুটা উপকৃত হন আমাদের এই চেষ্টা সার্থক হবে আমি মনে করি। আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করার ব্যাপার ছিল, দু একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, 2 seconds or 5 seconds. So you can also actually claim for mortgage holiday up to 6 months. Then you can recruit apprentice and you will get some allowances from government, 2,000 and 1,500 pound. You can get these allowances if you recruit apprentice. Then there is some yes, there might be some additional grant for businesses, especially on hospitality sector. Please keep watching the updates on your council website. So thank you from my side. Thank you. অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি উইথ অজিত সাহা। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি রিলেটেড অনেক বিষয়। আমাদের সময় স্বল্পতার কারণে অনেকগুলো আপনার বিষয় সম্পর্কে আলোচনা করতে পারিনি। অবশ্যই আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন আয়ন টিভি স্কাই 782 নাম্বারে, এছাড়া আমাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।